Please listen, all respected personalities and faithful audiences. A news expert protests against Narendra Modi for defective news expressing of all TV channels and social media of Modi government. মোদি সরকারের সমস্ত টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার ত্রুটিপূর্ণ সংবাদ প্রকাশের জন্য নরেন্দ্র মোদির বিরুদ্ধে একজন সংবাদ বিশেষজ্ঞ প্রতিবাদ করছেন। প্লিজ শুনুন কাইন্ডলি। দিনে দিনে মোদির যে ভাবমূর্তি বানানো হয়েছে, লার্জার দেন লাইফ, ট্রাম্পের হুমকিতে সংঘর্ষ বিরতিতে যাওয়ায় সেটা ধাক্কা খেয়েছে। আর তার থেকেও বড় ড্যামেজ করেছে টিভি চ্যানেলগুলো। হ্যাঁ, এই গদি মিডিয়ারা ওরাই ডুবিয়েছে। 8 তারিখ রাত্রিবেলায় পাকিস্তানকে ধ্বংস করে দেওয়ার খবর করেছিল টিভি চ্যানেলগুলো, তার রাত জেগে লোকজন দেখেছে। এই করাচি ভেঙে গেছে, এই ইসলামাবাদে ঢুকে গেছে, ওই মুনিরকে গ্রেপ্তার করে পাঠিয়ে দিয়েছে, অন্য সেনাপ্রধান এসে গেছে। পরদিন বেলা বাড়তেই দেখেছে সব ভুয়ো, সবটা ভুয়ো। এতে একেবারে 12টা বেজে গেছে। অপারেশন সিঁদুর পর্যন্ত, উনি বলছেন অপারেশন সিঁদুর পর্যন্ত আমরা অ্যাডভান্স অবস্থাতে ছিলাম, কিন্তু তারপরে আমাদের অবস্থা একেবারে উল্টে গেছে। এখন ইন্দিরা গান্ধীকে নিয়ে প্রচার এমন জোরদার হয়েছে যে সেটা আমাদের জন্য আরো ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে। আর তাই বিজেপি নামছে তেরঙ্গা ঝান্ডা নিয়ে দেশপ্রেমের কথা বলতে। খানিকটা বিড়াল বলে মাছ ছোবো না, মাছ খাবো না, কাশি যাবো। দেশপ্রেম কাদের মুখে শুনছি এ কথা? নরেন্দ্র ভাই মোদীর দেশপ্রেম, আরএসএস বিজেপির দেশপ্রেম। পাঁচটা চিঠিতে যাদের নেতা ফিলোসফার গাইড সাভারকর কাকুতি মিনতি করে মুচলেকা দিয়েছে ইংরেজদের কাছে, যাতে ছত্রে ছত্রে আছে বীর সাভারকরের কাপুরুষতার কাহিনী, বিশ্বাসঘাতকতার কাহিনী। কিভাবে ইংরেজদের সাহায্য করার প্রস্তাব দিয়ে ছাড়া পেতে চেয়েছিলেন আন্দামানের কারাগার থেকে। তারা দেশপ্রেমিক। স্যার সঞ্চালক গোলওয়ালকর ইংরেজদের লিখেছেন কিভাবে 42-এ ভারত ছাড়ো আন্দোলনের বিরুদ্ধে তারা ইংরেজদের পাশে দাঁড়াতে চান। সংঘের প্রত্যেক সদস্যের কাছে নির্দেশ যাচ্ছে, এই মর্মে নির্দেশ যাচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান না করতে। যারা এই নির্দেশ দিয়েছিল তারা দেশপ্রেমিক। যারা মুসলিম লীগের হাত ধরে দেশটাকে দুটুকরো করার আবেদন করেছে ব্রিটিশ সাম্রাজ্যের কাছে, তারা দেশপ্রেমিক। তাদের কাছ থেকে আমাদের দেশপ্রেম শিখতে হবে। যারা জওয়ানদের লাশের উপর দিয়ে নির্বাচনী সাফল্য আনার চেষ্টা করে, যারা 53 বছর জাতীয় পতাকা তাদের সদর দপ্তরে তুলেছে ভাগোয়া ঝান্ডা, তারা জাতীয় পতাকার কথা বলছে। আম্বেদকরের সংবিধানের জন্য তৈরি গণপরিষদ নিয়েছিল এই ত্রিবর্ণ জাতীয় পতাকার সিদ্ধান্ত। কি ছিল তখন এই আরএসএস এর ভূমিকা? তাদের পত্রিকা দ্য অর্গানাইজারে তারা লিখেছিল, দ্য পিপল হু হ্যাভ কাম টু পাওয়ার বাই দ্য কিক অফ ফেট। যারা ক্ষমতায় এসছে নাকি ভাগ্যের চক্রে। এত দীর্ঘ বছর জেলে থেকে, এত লড়াই, এত আন্দোলন, তারা নাকি কিক অফ ফেটে তারা ক্ষমতায় এসেছে। মে গিভ ইন আওয়ার হ্যান্ডস দ্য ট্রাইকালার, বাট ইট উইল নেভার বি রেসপেক্টেড অ্যান্ড ওনড বাই হিন্দুজ। হিন্দুরা এই তেরঙ্গা ঝান্ডা মেনে নেবে না। যে ঝান্ডা নিয়ে নেতাজি লড়েছেন, জওহরলাল লড়েছেন, গান্ধীজি লড়েছেন, আমাদের বিপ্লবীরা লড়েছে, সেটা নাকি হিন্দুরা মেনে নেবে না। তিনি বলছেন সেখানে, the word three is in itself an evil, and a flag having 3 colors will certainly produce a very bad psychological effect, and it is injurious to a country. লিখছেন ইনি। জাতীয় পতাকাকেই স্বীকার করেন না। আজকে জাতীয় পতাকা নিয়ে নৌটাঙ্কি হচ্ছে, নাটকবাজি হচ্ছে। লিখেছিল হিন্দুরা কখনো এই ত্রিবর্ণ পতাকাকে মেনে দেবে না, 3 সংখ্যাটাই হলো অশুভ, 3টে রং দেশের জন্য ক্ষতিকর হবে। হ্যাঁ, এই কথা আরএসএস মুখপত্রে লেখা হয়েছিল। তারা জাতীয় পতাকার কথা বলছে, তারা জাতীয় পতাকার সম্মান অসম্মান নিয়ে কথা বলছে, জাতীয় পতাকা কাঁধে নিয়ে নৌটাঙ্কি করছে। গোলওয়ালকর তার বই বাঞ্চ অফ থটস এ ড্রিফটিং বলে একটা প্যাসেজ, সেখানে লিখছেন, আওয়ার লিডার্স হ্যাভ সেট আপ আ নিউ ফ্ল্যাগ ফর আওয়ার কান্ট্রি। হোয়াই ডিড দে ডু সো? আমাদের নেতারা একটা নতুন ফ্ল্যাগ তৈরি করেছেন। কেন সেটা তারা করলেন? ইট ইজ জাস্ট এ কেস অফ ড্রিফটিং অ্যান্ড ইমিটেটিং। এটা সরে যাওয়া, এক ধরনের বিচ্যুতি এবং নকলবাজি। আওয়ার্স ইজ অ্যান অ্যানসেন্ট অ্যান্ড গ্রেট নেশন উইথ এ গ্লোরিয়াস পাস্ট। আমাদের একটা বিরাট ঐতিহ্য আছে, অতীত আছে। দেন হ্যাড উই নো ফ্ল্যাগ অফ আওয়ার ওন? আমাদের কি একটা ফ্ল্যাগ ছিল না? হ্যাড উই নো ন্যাশনাল এমব্লেম অ্যাট অল দিস থাউজেন্ড অফ ইয়ার্স? 1000 বছর ধরে আমাদের কোনো পতাকা ছিল না? 1000 বছর ধরে ভারতবর্ষ ছিল না? সেটা উনি জানেন না, অশিক্ষিত। আনডাউটেডলি উই হ্যাড, উনি বলছেন আমাদের ছিল। দেন ওয়াই দিস আটার ভয়েড, দিস আটার ভ্যাকুয়াম ইন আওয়ার মাইন্ডস? তিনি বলছেন আমাদের নেতারা যে নতুন পতাকা তৈরি করলেন তা মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্য। আমাদের কি কোনো অন্য পতাকা ছিল না? নিশ্চয়ই ছিল। উনি বলছেন আসলে তিনি ওই ভাগোয়া ঝান্ডার কথা বলছেন, যা ভারতবর্ষের এক সীমিত অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। সারা দেশ লড়েছিল তেরঙ্গা ঝান্ডা নিয়ে। অসভ্য অশিক্ষিতের দল, তারা আজকে
তারা আজকে তেরঙ্গা কথা বলছে। তিনি হিন্দু রাষ্ট্র ধারণা থেকে কথাগুলো বলছেন। এদের কাছ থেকে জাতীয় পতাকার মান সম্মানের কথা শুনবে দেশের অন্নদাতারা, দেশের মানুষ। বাবরি মসজিদ ভাঙার জন্য, রাম মন্দির প্রতিষ্ঠা, যা নাকি তাদের দ্বিতীয় স্বাধীনতার লড়াই, তো সেটা করতে যাচ্ছিলেন সেদিন কি নিয়ে গিয়েছিলেন এই আরএসএস বিজেপির দল? সেদিন কি জাতীয় পতাকা নিয়ে গিয়েছিলেন? না, যাননি। হাতে ছিল গেরুয়া ঝান্ডা। এইখানেই তফাৎ। আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তাদের দলের, তাদের সংগঠনের, ধর্মের যে পতাকা থাক না কেন, সঙ্গে জাতীয় পতাকা নিতে ভোলেননি। হ্যাঁ, কমিউনিস্টরা নৌবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, সেখানে তার পাশে আমাদের জাতীয় পতাকা, তেরঙ্গা ঝান্ডাও ছিল, একই সঙ্গে ছিল। সেই স্বাধীনতা সংগ্রামের শিখরা লড়েছে, তাদের ঝান্ডা ছিল, কিন্তু তার পাশে আমাদের তেরঙ্গা ঝান্ডাও ছিল। সেই স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য যারা বহন করে তারা বলবেন জাতীয় পতাকার কথা। আরএসএস বিজেপি মোদিজির কাছ থেকে বকওয়াস ফালতু কথা শুনবো কেন?